রামকৃষ্ণ কথামৃত পর্ব ৩২। বেলা প্রায় ৪টের সময় ঠাকুর গাড়িতে উঠলেন। তার অতি কমলাঙ্গ, তাই পথে যেতে কষ্ট হয়। প্রায় গাড়ি না হলে অল্প দূরেও তিনি যেতে পারেন না। গাড়িতে উঠেই ভাব সমাধিতে মগ্ন হলেন। তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা। ভক্তেরা গাড়ির পিছনে পিছনে পদব্রজে যাচ্ছেন। তারা দেখলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তাল পাতার ভেপু বাজাচ্ছে। গাড়ি বাড়ির সামনে এসে উপস্থিত হলো। দ্বার দেশে গৃহস্বামী ও তার আত্মীয়গণ এসে অভ্যর্থনা করলেন। উপরে যাবার সিঁড়ি, তারপর বৈঠকখানা। উপরে উঠে শ্রীরামকৃষ্ণ দেখলেন যে শশধর তাকে অভ্যর্থনা করতে এসেছেন। পণ্ডিতকে দেখেই বোধ হলো তিনি যৌবন অতিক্রম করে প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হয়েছেন। বর্ণ উজ্জ্বল, গৌর বললে বলা যায়, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অত্যন্ত বিনীতভাবে ভক্তিভরে ঠাকুরকে প্রণাম করলেন। তারপর সঙ্গে করে নিয়ে ঘরে গিয়ে বসালেন। ভক্তরা পিছনে পিছনে এসে যে যার আসন গ্রহণ করল। সকলে উৎসুক যে তার কাছে গিয়ে বসবেন এবং তার শ্রীমুখ নিশ্চিত কথামৃত পান করবেন। নরেন্দ্র, রাখাল, রাম, মাস্টার ও অন্যান্য ভক্তরা উপস্থিত হয়েছে। হাজরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে এসেছেন। ঠাকুর পণ্ডিতকে দেখতে দেখতে ভাবাবিষ্ট হলেন। কিছুক্ষণ পরে সেই অবস্থায় হাসতে হাসতে পণ্ডিতের দিকে তাকিয়ে বললেন, বেশ বেশ। পরে বলছেন, আচ্ছা তুমি কিরকম লেকচার দাও? শশধর বললেন, মহাশয়, আমি শাস্ত্রের কথা বুঝে বলতে চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ বললেন, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি, শাস্ত্রে যে ধর্মের কথা কর্মের কথা রয়েছে তার সময় কই? আজকালকার ঘরে 10 মূল পাচন চলে না। 10 মূল পাচন দিতে গেলে রুগীর এদিক ওদিক হয়ে যায়। আজকাল ফিভার, মিক্সচার। কর্ম যদি করতে হয় তাহলে নেজা মুড়ে বাদ দিয়ে বলবে। আমি লোকেদের বলি, তোমাদের গায়ত্রী জপ করলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো 2-1জনকে বলতে পারো। হাজার লেকচার দাও, বিষয় লোকেদের কিছুই করতে পারবে না। পাথরের দেয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে, তো দেয়ালের কিছু হবে না। তলোয়ারের চোটে কি কুমিরের কিছু হয়? সাধুর কমণ্ডলু 4 দাম করে ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনই তেতো। তোমার লেকচারে বিষয় লোকেদের বড় কিছু হচ্ছে না, তবে তুমি ক্রমে ক্রমে সেটা জানতে পারবে। বাছুর একবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবে দাঁড়াতেও চলতে শেখে। কে ভক্ত কে বিষয় এটা চিন্তা করতে পারো না, সে দোষ তোমার নয়। প্রথমে ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ সেটা বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একবারে কর্মত্যাগ করতে পারে না। সুন্দরী কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওম রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয়ই তোমার কর্ম শেষ হয়েছে বলে জানবে। আর সুন্দরী কর্ম তখন করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি ফল, কর্ম ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাসে পড়লে শাশুড়ি প্রায় কাজ করতেই দেয় না। ছেলে হলে তখন সে কেবল ওইটাকে নিয়ে নাড়াচাড়া করে, আর কোনো কাজ করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যেমন ঘন্টার শব্দ টং, যোগীনাথ ভেদ করে পরব্রহ্মে লয় হয়, সমাধির মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। এই রকমে জ্ঞানীদের কর্মত্যাগ হয়। সমাধির কথা বলতে বলতে ঠাকুরের ভাবান্তর হলো। তার চন্দ্রমুখ থেকে স্বর্গীয় জ্যোতি বেরিয়ে এলো। আর কোনো বাহ্যজ্ঞান নেই, মুখে একটাও কথা নেই, চোখ স্থির। নিশ্চয়ই জগতের নাথকে তিনি দর্শন করছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হয়ে বালকের মতো বলছেন, আমি জল খাবো। সমাধির পর যখন জল খেতে চাইলেন, তখন ভক্তরা জানতে পারল যে ইনি এবারে বাহ্যজ্ঞান লাভ করছেন। ঠাকুর ভাবে বলতে লাগলো, মা,
সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি। তারপর আমি আবার বলছিলাম, মা আমি একজন পণ্ডিতকে আবার দেখতে চাই, তাই তুই আমাকে এখানে এনেছিস। পরে শশধরের দিকে তাকিয়ে ঠাকুর বললেন, বাবা আর একটু বল বাড়াও, আরো কিছুদিন সাধন ভজন করো। গাছে না উঠতে এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। এই বলে ঠাকুর শশধরকে মাথা নুইয়ে নমস্কার করছেন। আরো বলছেন, যখন প্রথমে তোমার কথা শুনলুম, জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিতকে শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে। যে পণ্ডিতের বিবেক নেই সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নেই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। প্রদীপ জ্বললে বাদুনের পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, তাদের ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে তাকে আর লোক ডাকতে হয় না। অমুক সময় লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমন টান যে লোক আপনা থেকেই আসে। তখন রাজা বাবু সকলেই দলে দলে আসে আর বলতে থাকে, আপনি কি লবেন? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল এইসব এনেছি, আপনি কি লবেন? আমি সেই সকল লোকেদের বলি, দূর কর, ওসব আমার ভালো লাগে না, আমি কিচ্ছু চাই না। চুম্বক পাথরকে লোহাকে বলে, তুমি আমার কাছে এসো। এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। এই দুর্লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না তার জ্ঞানে কিছু কমতি আছে। বই পড়ে কি জ্ঞান হয়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নেই। সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, সে জ্ঞান ফুরোয় না। মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, আদেশ পেয়েছো কিনা। হাজেরা বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? পণ্ডিত বললেন, না আদেশ তা এমন কিছু পায়নি। গৃহস্বামী বললেন, আদেশ পাননি বটে, কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন উনি। শ্রীরামকৃষ্ণ বললেন, যে আদেশ পায়নি তার লেকচারে কি হবে? একজন ব্রাহ্মণ লেকচার দিতে দিতে বলেছিল, ভাই রে আমি কত মদ খেতুম, হেন করতাম তেন করতাম। এই কথা শুনে লোকগুলো বলা বলে করতে লাগলো, শালা বলে কি রে, মদ খেত? এই কথা বলাতে উল্টো উৎপাত হলো। তাই বলি, ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না। চাপরাস থাকলে তবেই লোকে মানবে, ঈশ্বরের আদেশ না থাকলে লোক শিক্ষা হয় না। যে লোক শিক্ষা দেবে তার খুব শক্তি চাই। কলকাতায় অনেক হনুমান পড়ি আছে, তাদের সঙ্গে তোমাকে লড়তে হবে। চৈতন্য অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি? আর যে আদেশ পায়নি তার লেকচারে কি উপকার হবে?